হ্যালো ভিউয়ার্স, টিচ ফর টেক চ্যানেলে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুর সম্পূর্ণ টুলগুলোর কাজ দেখেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখতে আসবেন। আগের ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর পেজেস টুলের কাজ। প্রথমে যদি আমরা লক্ষ্য করি পেজেস টুলের প্রথম যেটা আছে কভার পেজ জিনিসটা হলো, ধরুন আপনি একটা ডকুমেন্ট লিখবেন, আপনি চাচ্ছেন আপনার ডকুমেন্টের একটা কভার পেজ দিতে। আমরা কভার পেজ নিশ্চয়ই চিনি, আর যদি না চিনে থেকে অবশ্যই বলতে পারি। যদি আমরা একটা বইয়ের কথা বিবেচনা করি তাহলে আমরা ধরতে পারি একটা বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা যেটা থাকে সেটা হলো বাংলা বই কোন শ্রেণীর, তারপর কোন পাঠ্যপুস্তক থেকে আগত, তারপরে লেখককে, এটসেট্রা এটসেট্রা। তো প্রথম পৃষ্ঠাটা এমন থাকে, ভেতরে থাকে আমাদের বাংলা বইয়ের যেসব গদ্য পদ্য সেগুলো থাকে। তো আমিও চাচ্ছি আমি যদি একটা ডকুমেন্ট লিখি, আমার ডকুমেন্টের প্রথম পেজটা আমার ডকুমেন্টের পরিচিতি থাকবে এবং ডকুমেন্টের পরবর্তী পেজগুলোতে আমাদের ডকুমেন্টের মেইন হিস্ট্রি থাকবে। আশা করি বুঝতে পেরেছি। তো চলুন আমরা কিভাবে কভার পেজ নিতে পারি। আমরা জাস্ট কভার পেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমাদের এখানে 6টা কভার পেজ, অনেকগুলাই কভার পেজ আছে। এখান থেকে যে কভার পেজের স্টাইলটা আমাদের ভালো লাগবে আমরা সেই কভার পেজের স্টাইলটা ক্লিক করে দেখবো অটোমেটিক্যালি চলে আসছে। ধরুন আমি এখন যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজেস টুলের কাজ নিয়ে শুরু করছি, তো আমি যদি এটার একটা ডকুমেন্ট তৈরি করি তাহলে নিশ্চয়ই আমার ডকুমেন্ট টাইটেল হবে এখানে মাইক্রোসফট বা এমএস ওয়ার্ড, আর ডকুমেন্ট সাবটাইটেল হবে, যেহেতু আমি পেজেস টুলের কাজ দেখাচ্ছি তো আমি পেজেস টুল দিতে পারি। আর যেহেতু আজকের ডেট হবে তো সেহেতু এখান থেকে আমি আমাদের ডেট সিলেক্ট করে দিতে পারি। ওকে, সরি ডেটটা একটু ভুল আসছে, আপনি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারেন অথবা এখান থেকে ক্লিক করে দিয়ে টুডে দিলাম, ওকে চলে আসছে। এরপরে আপনি আপনার অথর বা কোম্পানি নেম আর যে ক্রিয়েট করছে তার নাম হবে, যদি আমি এখানে আমার কোম্পানি নেম, আমি আমার চ্যানেলের নেমটাই দেবো ফর আর্মস টেক। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টের কভার পেজ। আশা করি আপনারা ওইভাবে ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো স্টাইলে নিতে পারেন, এখান থেকে আপনি চাইলে এটাও নিতে পারেন। সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি আপনার কভার পেজটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু লেখাগুলো যেগুলো লিখেছেন সেগুলো অ্যাড হয়ে যাবে। আর নতুন যদি কোনো এলিমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার কোম্পানির অ্যাড্রেস এখান থেকে জাস্ট আপনি টাইপ করে দিতে পারেন, যেটা আপনি চাচ্ছেন টাইপ করে দিতে পারেন, অথবা আপনি না চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এটা হলো আমাদের কভার পেজের কাজ। আর যদি আপনার কভার পেজটা না লাগে অর্থাৎ রিমুভ করবেন, সেক্ষেত্রে কভার পেজে আবার আসবেন, দেন রিমুভ কারেন্ট কভার পেজ ক্রিয়েট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কভার পেজটা চলে যাবে। এরপর যেটা আছে কভার পেজে আমরা চাইলে আমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা অনলাইন থেকেও কভার পেজ নিতে পারি। যদি আমরা মোর কভার পেজ ফ্রম office.com থেকে যাই তাহলে এখান থেকে 3টা সাজেস্ট করে আপনি যে কোনো একটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে। আর আমরা যেহেতু আগেরটায় আমরা টাইটেল সাবটাইটেল ইউজ করেছি সেটা সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, রিমুভ করতে চাইলে সেম আগের অবস্থা, কভার পেজে গিয়ে রিমুভ কারেন্ট কভার পেজ দিলে আপনাদের কভার পেজটা রিমুভ হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি একটা সেন্টেন্স লিখে আগে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, একটা সেন্টেন্স লিখলাম। এখন আমি চাচ্ছি, ধরুন আমি এখান থেকে পুরো পেজটাই আমি ডকুমেন্টে পরিপূর্ণ করেছি। এখন আমার মনে হলো আমার আগের পেজে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট লেখা দরকার। সেক্ষেত্রে আমরা করতে পারি, আমাদের আগে একটা পেজ নিতে হবে। আমরা যদি
এখান থেকে এটাকে কপি করে দিয়ে রিমুভ করে দিয়ে পরের পেজে নিয়ে পেস্ট করে দেন প্রথম পেজ আমরা এটাকে ইউজ করি, তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আমরা যদি ম্যানুয়ালি করতে চাই সেক্ষেত্রে আমরা বেশি কিছু করতে হবে না, জাস্ট যেহেতু আমরা চাচ্ছি আমাদের প্রথম পেজটা, এই পেজটা বর্তমানে প্রথম আছে তার উপরে একটা পেজ নিতে, সেক্ষেত্রে আমরা আমাদের সেন্টেন্সের শুরুতে কার্সরটা নেব। সেন্টেন্সের শুরুতে কার্সরটা নেওয়ার পর যদি আমি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি তাহলে দেখতে পারো অটোমেটিক্যালি আমাদের উপরে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। আর যদি আমরা নিচে নিতে চাই পেজটা, নিচে যদি ডকুমেন্ট পেজ নিতে চাই সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজ যদি কার্সরটা যদি আমাদের সেন্টেন্সের শেষে নিয়ে দেন ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি তাহলে আমাদের ব্ল্যাঙ্ক পেজটা আমাদের পরবর্তী পেজে চলে আসবে। আমরা চাইলে আরেকটাও ওয়েতে পরবর্তী পেজ নিতে পারি, সেটা হলো আমরা যদি আমাদের কিবোর্ডে এন্টার প্রেস করে ধরে রাখি আমাদের লাইন পরিবর্তনের মাধ্যমে একটার পর একটা চলে যাবে এবং শেষে পেজ শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই, আশা করি। এরপর যদি আমি রিমুভ করতে চাই সেক্ষেত্রে কার্সরটা আমাদের সেন্টেন্স শুরুতে ব্যাক স্পেস যদি দিই তাহলে আমাদের আগের পেজটা ডিলিট হয়ে যাবে। আর যেহেতু আমরা যদি পরবর্তী পেজটাও ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কার্সরটা শেষ পেজে এনে যদি আমি ব্যাক স্পেস ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের পেজটা রিমুভ হয়ে যাবে। এখন বর্তমানে আমাদের একটাই পেজ আছে। যদি আমরা কিভাবে বুঝবো আমাদের পেজ কয়টা আছে, সেক্ষেত্রে আমরা যদি আমাদের বাম দিকে লক্ষ্য করি এখানে পেজ 1 of 1, তার মধ্যে আমাদের পেজ একটাই আছে, আমরা তার মধ্যে 1 নম্বর পেজেই আছি। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হলো পেজ ব্রেক। আমি যদি একটু এটাকে কপি করে বেশি বেশি দেই পেস্ট করে। আচ্ছা, এখন ধরুন আপনি আরেকটা প্যারাগ্রাফ আপনি একটা ডকুমেন্ট লিখেছেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন 12টি লাইন এখানে দিতে। তো আপনি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আপনি চাচ্ছেন এতটুকু লেখা আপনার এই পেজে থাকুক এবং বাকি লেখাটুকু আপনি চাচ্ছেন পরবর্তী পেজে চলে যাক। সেক্ষেত্রে আপনি করতে হবে, আপনি যদি চান এতটুকু লেখা দিতে হয় আপনি কার্সরটা ডগের শেষে অথবা এই কুইক ব্রাউন ফক্স এখানের শুরুতে যে কোনো একটা জায়গায় কার্সরটা রেখে দেন যদি আপনি পেজ ব্রেকে ক্লিক করেন তাহলে দেখতে পারেন আপনি লেখাটা পেজটা দুই ভাগ হয়ে আমাদের লেখাটা দুটো পেজে চলে গেছে। এটা হলো আমাদের পেজ ব্রেকের কাজ। আগের অবস্থায় ফিরে যেতে চাইলে ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে আমরা আমাদের আগের অবস্থায় চলে যাব। আশা করি বুঝতে পেরেছি। এই হলো আমাদের পেজ ব্রেকের কাজ। আজকে এ পর্যন্তই থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কম্পিউটার রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।